নির্বাচনের পর দেশ ও আইন শৃঙ্খলা স্থিতিশীল হবে বলছে সেনা সদর। অবাধ ভোট আয়োজনে প্রস্তুত পুলিশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন বলছে বিএনপি। জোট গঠন করবে না জামাত, এককভাবে লড়াইয়ের ঘোষণা এনসিপির। দলীয় সুবিধার্থে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। জাতির ভাগ্যে নেমে আসে অমানিসা, মন্তব্য কুদ্দুসের। এবং ডেঙ্গুর থাবায় আরও 10 মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক, বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। দুপুরে সেনা সদরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, এবার নির্বাচনে 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচনের পর দেশ স্থিতিশীল হলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। কিছু স্বার্থান্বেষী মহল এই বাহিনীকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। ইন এইড টু সিভিল পাওয়ারের কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে ব্রিফিং করে সেনা সদর। এতে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীরও চাওয়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এতে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন ঘিরে ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক সেনা মোতায়েন থাকবে বলেও এ সময় জানানো হয়। আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা, বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মাইনুর রহমান। আগে যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরও বেশি। আমার অনুরোধ থাকবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে যে প্রচারণা, এটাকে আমরা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই। গুমের অভিযোগে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিষয়ে বাহিনীটি জানায়, সেনা ও আইসিটি অ্যাক্ট দুটি আলাদা বিষয়। দুটি আইনকে মুখোমুখি করা ঠিক হবে না। আমরা চাইব যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি বলেন, নির্বাচন ঘিরে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতা চান উপদেষ্টা। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে, যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না। তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলি, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপর আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা, সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলেই সবাইকে নিয়ে রাজনীতি করছে। আর স্থায়ী কমিটির আরেক সদস্য AZM জাহিদ হোসেন বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 7 নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচন জরুরি। ভোটে বিএনপিকে জয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল দেশনায়ক জনাব তারেক রহমানের যে কোনো নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। যারা আজকে যারা রাজাকার আলবদরের মার্শাল এরা যে আজকে এদের যে বিগত দিনে যাদের রেকর্ড, সেই রেকর্ডটা যদি মানুষকে আমরা স্মরণ করে দেই। নিরাপদ দেশ গড়তে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এই দেশকে স্থায়ী স্থিতিশীল 7ই নভেম্বরের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান বিএনপি নেতৃত্ব প্রথম বছরেই ক্ষমতা গঠনের 1,20,00,000 মানুষের কর্মসংস্থানের যে আজকে অভিলাষী কর্মসূচি ঘোষণা করেছেন। নির্বাচন বিঘ্নকারীরা কখনোই সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এসজেডএম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা না পেলে মানুষের অধিকার ফিরবে না। জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই। গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে 7ই নভেম্বরের ইতিহাস এবং তাৎপর্য তুলে ধরে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নানাভাবে হেয় করা হয়েছিল। তিনি একদলীয় স্বৈর শাসনের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করলেন। গত 17 বছর দেশে অসম উন্নয়ন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এই যে উন্নয়ন, এই উন্নয়ন অসম উন্নয়ন। কিছু মানুষ আরো বড়লোক হবে, কিছু মানুষ আরো গরিব হবে। 2014 সাল, 2018 সাল, 2024 সালে আমরা তো সবাইকে দেখি নাই নির্বাচনে, এমনকি নির্বাচনে গেলেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান নজরুল ইসলাম খান। শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন জামায়াত আমির। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কাও জানান তিনি। করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল এককভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে এনসিপির। তবে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী দেয়া হবে না। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। বিশেষ দলকে সুবিধা দিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর তত্ত্বাবধায়ক সরকার বাতিলে জাতির ভাগ্যে অমানিশা নেমে এসেছিল বলে মন্তব্য করলেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 8ম দিনের শুনানি শেষে একথা বললেন তারা। মেজবার রহমানের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। এতে সংবিধানে তা ফিরিয়ে আনার আর্জি জানিয়েছে দলটি। দলের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
পরে তিনি জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌলিক কাঠামো, তা বাতিল করে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের অধিকার হরণ করেছেন। নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। অন্যদিকে বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় 70 লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। আমি বলেছি সেই কারণে এটা 219 ধারার একটা দণ্ডবিধির অপরাধ হিসেবে গণ্য হবে। গণতন্ত্রকে উদ্ধারে খায়রুল হকের রায় বাতিল করার দাবিও জানান তিনি। এই রায় বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এমন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, এই সবগুলো নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি অনন্য দলিল হিসেবে থাকবে। বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় রাষ্ট্রপক্ষের শুনানির দিন ধার্য করা হয়েছে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে 17তম দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 12 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এর 3 সদস্যের বিচারিক প্যানেল সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে এই আদেশ দেন। মামলাটিতে 22তম সাক্ষী হিসেবে শিক্ষার্থী শাহরিয়ার হোসেনের জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। গ্রেফতার থাকা 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার অ্যাটর্নি জেনারেল অফিসে কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। এ সময় তিনি বিএনপি নমিনেশনে ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচন করবেন বলেও জানান। দলের নমিনেশন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব। আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব, যখন সময় আসবে তখন করব। আওয়ামী ও জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ বন্ধের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। দুপুরে সিইসি ও AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান তারা। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এমআর আসাদের রিপোর্ট। গণভোট, আরপিও সংশোধন ও প্রবাসী ভোট বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের 2 সদস্যের প্রতিনিধি দল। পরে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত সহ সমমনা 8 দল। এ বিষয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে। পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা এটাও আজকে ইলেকশন কমিশনে এনেছি, ওনারা বলে গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে ইসিতে আবেদন জানায় জামায়াতের প্রতিনিধি দল। ফেসিস সরকারের সাথে যারা কোলাবোরেশন করেছে তাদের সাথে তো কোনোভাবেই আসলে ইলেকশন প্রসঙ্গে আলোচনা, আমরা বরং তাদের কার্যক্রমে নিষিদ্ধ চেয়েছি। সেখানে জাতীয় পার্টি তো নাম্বার 1, যাদের কারণে 15 বছর এই ভূত আমাদের গাড়ি চাপে ছিল। এর আগে সিইসি সঙ্গে সাক্ষাৎ করে গণ অধিকার পরিষদ। জাপা, আওয়ামী লীগ সহ 14 দলকেও নির্বাচনের বাইরে রাখার দাবি জানায় সংগঠনটি। 5 আগস্ট এদেশের জনগণ রায় দিয়েছে, যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে, অপরাধ করেছে, সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না। এনসিপির বিষয়ে স্বাগত জানালেও নতুন নিবন্ধন পাওয়া বাকি 2টি দলকে নিয়ে সংশয় জানায় গণ অধিকার পরিষদ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 10 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময় নতুন করে আরও 1069 জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মারা যাওয়া 10 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5, উত্তর সিটি কর্পোরেশনের 3 এবং খুলনা বরিশাল বিভাগে 1 জন। এর পাশাপাশি গেল 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 958 জন ডেঙ্গু রোগী। ভারতে শেখ হাসিনার কার্যক্রম পর্যবেক্ষণ করছে সরকার, এমনটা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ কোনো মিছিল মিটিং করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। বিকেলে মাইলস্টোন ট্র্যাজেডির তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব। মাইলস্টোন স্কুলের বিল্ডিং রাজুকের নীতিমালা মেনে তৈরি হয়নি উল্লেখ করে বলেন, উড্ডয়নজনিত ত্রুটির কারণেই এমন দুর্ঘটনা। উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটি ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাস সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছে। সকাল 9:30টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার। তিনি জানান, ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 3 জন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। নির্বাচনের পর দেশ ও আইন শৃঙ্খলা স্থিতিশীল হবে বলছে সেনা সদর। অবাধ ভোট আয়োজনে প্রস্তুত পুলিশ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন বলছে বিএনপি। জোট গঠন করবে না জামাত, এককভাবে লড়াইয়ের ঘোষণা এনসিপির। দলীয় সুবিধার্থে তত্ত্বাবধায়ক সরকার বাতিল, অভিযোগ অ্যাটর্নি জেনারেলের। জাতির ভাগ্যে নেমে এসেছে অমানিসা, মন্তব্য রুহুল কুদ্দুসের। এবং ডেঙ্গুর থাবায় আরও 10 মৃত্যু, হাসপাতালে ভর্তি সহস্রাধিক, বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।